আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন ঐকিক নিয়মের একটা ভিডিওতে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের পার্ট 3। আর এটার টপিক হচ্ছে যাওয়া আসা, কমা বাড়া এই রিলেটেড যত সমস্যা আছে সবগুলো হচ্ছে সমাধান করব। তো ঐকিক নিয়মের ম্যাথ যেরকম হয় ওইরকমই। একের মধ্যে সব নিয়ে ক্যালকুলেশন করতে হয়। আমরা যদি প্রথম প্রবলেমটা একটু দেখি। তো প্রথম প্রবলেমে আসলে কি বলল? প্রথম প্রবলেমে বলছে কোন ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলে নতুন করে আসা ছাত্রের সংখ্যা কত? তো এটা খুবই নরমাল বিষয়, কমপ্লেক্স করে চিন্তা না করে খুব সিম্পল ভাবে চিন্তা করলে হচ্ছে বোঝা যায়। এখানে হচ্ছে একটু দেখি ডাটাটা কি দেওয়া আছে। বলছে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে, এটা হচ্ছে একটা তথ্য দেওয়া আছে। এবং জানতে চাইলো নতুন আসা ছাত্রের সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা কয়েকজন সেটা বের করতে বলছে। 20 দিন গেল ওই খাবারে। তো আমি যদি জাস্ট নর্মালি যদি এই জিনিসটা চিন্তা করি, আমার কাছে প্রথমে যে ডাটাটা দেওয়া আছে, আমার কাছে বের করতে বলছে কি, বের করতে বলছে নতুন করে আসা ছাত্রের সংখ্যা। তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে, আমি হচ্ছে ডান পাশে লিখবো। আমি সলভ করার পরে হচ্ছে ম্যাথটা প্রপারলি বোঝা যাবে। তো আমার ডাটা দেওয়া আছে হচ্ছে 32 দিনের খাদ্য আছে হচ্ছে 15 জনের। আর একদিনের খাবার তো অনেক বেশি জন খাইতে পারবে একদিন। 32 দিন যদি 15 জন খাইতে পারে, তাহলে একদিনে হচ্ছে অনেক বেশি জন খাবে। তাহলে হচ্ছে এটা গুণ হবে 32 গুণ 15 জন। আর এটা যদি 20 দিন খাইতে পারে, 20 দিন, এটা কেন লিখছি, এই যে 20 দিনে খাবার একটা চাইছি, তো কত জনে খাইতে পারবে সেটা হচ্ছে ভাগ হয়ে যাবে 20, 32 গুণ 15 জন। তো আমি যদি এখন যদি কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 5 দিয়ে কাটলে এটা 3 বার, এটা 4 বার, 4 দিয়ে যদি আমি 32টা কাটি তাহলে হচ্ছে এটা 8, তাহলে হচ্ছে 3 8 24। এখন একটু কোশ্চেনটা আমি যদি আবার একটু পড়ি তাহলে হচ্ছে এখন বোঝা যাবে। তো 32 দিনের খাদ্য 15 জনের জন্য আছে, এবং বলছে কোন একটা ছাত্রাবাসে এই খাবারটা, এবং 20 দিনে ওই খাবার হচ্ছে কতজন ছাত্র খাইতে পারবে। তো 32 দিনে হচ্ছে 15 জনের খাবার, আমরা হচ্ছে একদিনের জন্য বের করলাম আর 20 দিনের জন্য বের করলাম। তো 20 দিন আসলে ওই ওই 24 জনে খেতে পারবে এই খাবারটা। তো আমাদের আনসার হচ্ছে 24। তো আনসার 24। এখানে বলছে খাদ্য শেষ করে নতুন আসা ছাত্রের সংখ্যা কতজন। তো আমাদের আগে ছাত্র সংখ্যা কতজন ছিল, এখানের মধ্যে আগে ছাত্র সংখ্যা ছিল হচ্ছে 15 জন, আর সব মিলে খাইতে পারবে হচ্ছে 24 জন। তাহলে আমাদের নতুন ছাত্র সংখ্যা আসলে হচ্ছে 24 থেকে 9 জন। 24 বিয়োগ হচ্ছে 15 জন, তাহলে আনসার হচ্ছে আমাদের 9 জন। তাহলে আমরা যদি এখানের মধ্যে লিখি নতুন আসা ছাত্র 24 বিয়োগ হচ্ছে 15, সরি এটা 24 হবে, তাহলে 9 জন। তাহলে আমাদের আনসার হচ্ছে 9 জন। ওকে, আমরা যদি নেক্সট প্রবলেমে যাই, বলছে একটা বাড়িতে একটা বাড়িতে হচ্ছে 20 জনের 35 দিনের খাবার আছে। 5 দিন পরে বাড়িতে আরো 10 জন লোক এলে খাবার কতদিন চলবে। আচ্ছা, বের করতে বলছে হচ্ছে কতদিন। তো যেটাই বের করতে বলছে ওটা হচ্ছে আমরা ডান পাশে লিখবো। এটা হচ্ছে আমার প্রথম কি। এখন একটু দেখি ডাটাগুলো হচ্ছে কি দেওয়া আছে। তো প্রথমে যদি খেয়াল করো তাহলে দেওয়া আছে হচ্ছে এখানে হচ্ছে 20 জনের 35 দিনের খাবার আছে। তো আমি যদি একটু লিখি, বের করতে বলছে হচ্ছে দিন, তাহলে দিন থাকবে হচ্ছে ডান পাশে। তো 20 জনের হচ্ছে, আমি আগে ডাটাটা একটু দেখতেছি, 35 দিনের খাবার। তো প্রথম দিন হচ্ছে 20 জন খাইবে, দ্বিতীয় জনও 20 জন খাবে, তৃতীয় জনও 20 জন খাবে, এরকম করে খাইতে থাকবে। কিন্তু কোশ্চেনের পরের পার্টে বলে দিছে 5 দিন পরে। তাহলে এখান থেকে যদি আমি 5 দিন কমাই ফেলাই, পর এখানে 30 জন আছে, 30 দিন আছে। তো 30 দিনে হচ্ছে 30 দিনও খাবে এই 20 জন, কারণ প্রত্যেক দিন হইতেছে 20 জন করে খাবে, তো নেক্সট 30 দিনও খাবে। তো বলছে, ওরা বলছে যে এটা হচ্ছে আমাদের একটা প্রথম ডাটা, এটা হচ্ছে আমাদের, এটা যদি একটু বক্স করে দিই, এটা হচ্ছে আমাদের প্রথম ডাটা। তো বলছে আরো 10 জন যদি লোক আসে, 5 দিন পরে যদি আরো 10 জন লোক আসে, তাহলে পরে নেক্সটে লোক হয়ে যাবে এইখানে, নেক্সটে এখানে লোক হয়ে যাবে হচ্ছে 30 জন, 20 যোগ 10 জন। তাহলে 30 জনে আসলে কতদিন খেতে পারবে, এটাই হচ্ছে কোশ্চেন। 30 জন হচ্ছে কতদিন খেতে পারবে, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা যদি এটা যদি একটু
এই পাশে সরাই যদি লিখি, তাহলে আমাদের প্রথম ডাটা কি দেওয়া ছিল? এটা 20 জন হচ্ছে 30 জন খাবে, 20 জন 30 দিন খাবে। তো আমি যদি এই পাশে লিখি 20 জনের জন্য খাবার আছে 30 দিনের, একজনের জন্য খাবার, তাহলে একজন যদি সেই খাবার খায় তাহলে অনেক বেশি দিন খাইতে পারবে। 20 জনের জন্য যদি 30 দিনের খাবার হয় তাহলে একজনের জন্য অনেক বেশি দিন খাইতে পারবে, তাহলে হচ্ছে 20 গুণন 30 হবে, গুণ হয়ে যাবে। আর পরে বলছে আরো 10 জন যুগ, মানে সব মিলে হচ্ছে 30 জন, 30 জন সেই খাবার কতদিন খাইতে পারবে, তাহলে হচ্ছে 30 জনের জন্য খাবার হচ্ছে ভাগ হয়ে যাবে 30 দিয়ে, 20 গুণন 30 দিনে। তো আমরা যদি এখন যদি একটু একটু দেখি, তাহলে কাটাকাটি যদি করি তাহলে 30 30 কাটা চলে যাবে, তাহলে হচ্ছে 20 দিন খেতে পারবে, তাহলে আমাদের আনসার হচ্ছে 20 দিন। ওকে, আমরা যদি নেক্সট প্রবলেমে যাই, এই প্রবলেমটা হচ্ছে ওই আগেরটার মতোই বাট একটু ডিফারেন্ট। তো বলছে একটা হোস্টেলে 500 জনের 20 দিনের খাবার আছে, এটা খুবই নর্মাল বিষয়। হোস্টেল হচ্ছে 500 জনের 20 দিনের খাবার আছে, প্রথম দিনও ওই হোটেলে, প্রথম দিনও হচ্ছে 500 জন খাবে, দ্বিতীয় দিনও 500 জন খাবে, তৃতীয় দিনও 500 জন খাবে, এরকম দশম দিনও 500 জন খাবে, এরকম 15তম দিনও 500 জন খাবে, 20তম দিনও 500 জন খাবে। তো প্রত্যেক দিন হচ্ছে এখানে 500 জনের হচ্ছে খাবার আছে, 20 দিন চলবে হোস্টেলে 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে। এটা হচ্ছে প্রথম পার্ট। এবং সেকেন্ড পার্টে বলে দিছে 5 দিন পরে, 5 দিন পর 200 জন ছাত্র চলে যদি যায়, তাহলে বাকি খাদ্যে কতদিন চলবে? তো বের করতে বলছে কতদিন, আমরা দেখি একটু এখানে হচ্ছে ডাটাটা কিভাবে লিখতে হয়। তো আমার কাছে প্রথম দিন ছিল 500 জন, 500 জনের হচ্ছে 20 দিনের খাবার আছে, এটা হচ্ছে নর্মাল ডাটা। এখন ঠিক 5 দিন পরে, ঠিক 5 দিন পরে এখন হচ্ছে 15 দিন আছে, 15 দিনে হয়তো 500 জনের খাবার আছে, প্রত্যেক দিন যদি 500 জনের হয় তাহলে হচ্ছে 15তম দিনে হচ্ছে 500 জনের খাবার আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ডাটা। এখন হচ্ছে আমাদের বলছে 5 দিন পরে 200 জন ছাত্র যদি চলে যায়, তো 5 দিন পরে, এখানে 5 দিন পর যদি 200 জন কমে যায় তাহলে থাকবে হচ্ছে 300 জন। তো প্রশ্নে বলছে 300 জন, আসলে 300 জনের জন্য কতদিন চলবে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা যদি এটা একটু সলভ করি, খুবই নর্মাল বিষয়। তো যেটা দেওয়া আছে প্রথমে সেটা হচ্ছে আমরা 5 দিন অতিবাহিত হয়ে গেছে, 5 দিনের পরে ডাটা থেকে আমরা ক্যালকুলেশন করব। বের করতে বলছে দিন, তাহলে যে দিন ডান ডান পাশে থাকবে। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে 500 জনের, 500 জনের হচ্ছে 15 দিনের খাবার আছে, বা 500 জনের হচ্ছে 15 দিনের খাবার আছে। এটা যদি একজনের হয় তখন অবশ্যই এটা অনেক বেশি হবে, তাহলে হচ্ছে 15 গুণন 500 হবে। এবং এটা যদি 300 জন হয়, 200 জন তো চলে গেছে, 300 জন হলে কয়দিন খাইতে পারবে, তাহলে হচ্ছে 300 ভাগ হয়ে যাবে 15 গুণন হচ্ছে 500 দিন। তাহলে এখন যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 3 শূন্য শূন্য কাটা, 3 দিয়ে যদি আমি 15 কাটি তাহলে হচ্ছে 5, তাহলে হচ্ছে 25, তাহলে হচ্ছে 25 দিন চলবে। তো আমাদের আনসার এখানে মনে হয় মিসিং, তাহলে এটা হবে হচ্ছে এখানে 5 মনে হয় একটা মিসিং, তাহলে এটা হবে হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা যদি নেক্সট প্রবলেমে যাই। তো এই প্রবলেমে কি দেওয়া আছে? এই প্রবলেমে বলছে আগের প্রবলেম আর এই প্রবলেমটা হচ্ছে সেম, কিন্তু এটাতে হচ্ছে তথ্যগুলা মাসে দেওয়া আছে, এই যে মাস, কিন্তু উত্তরগুলো হচ্ছে দিনে বের করতে বলছে। তো আমরা হচ্ছে এই যে কতদিন, আমরা মাসে ক্যালকুলেশন করব, আমরা জানি 1 মাস সমান হচ্ছে 30 দিন। তো আমাদের প্রবলেম হবে না, আমরা হচ্ছে মাস বের করে তারপর 30 দিয়ে গুণ করে দিলেই হচ্ছে ক্যালকুলেশন হয়ে যাবে। তো প্রথমে যদি একটু দেখি আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, আমাদের বলছে একটা সেনানিবাসে 1000 জন সৈনিকের 9 মাসের খাবার আছে, খুবই নর্মাল বিষয়। 1000 জন সৈনিকের জন্য 1 মাসেও হইতেছে 1000 জন সৈনিকের খাবার আছে, 2 মাসেও, 3 মাসেও, 4 মাসেও, 5 মাসেও, 6 মাসে, তো প্রত্যেক মাসে হইতেছে 1000 জন খাবে, প্রত্যেক দিনও খাবে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের প্রথম ডাটা। আমরা যদি এটা একটু লিখে লিখে ফেলি তাহলে হচ্ছে ফার্স্টে দেখবো হচ্ছে 1000 জনের হচ্ছে 9 মাসের খাবার আছে। তো এটা হচ্ছে নর্মাল ফার্স্টে দেওয়া আছে ডাটা।
এখন বলছে 5 মাস পরে, 5 মাস পর যদি এখান থেকে যদি 5 মাস কমে যায়, তাহলে বাকি আছে হচ্ছে 4 মাস। 4 মাস পরও কিন্তু এই 4 মাসও কিন্তু এই 1000 জনের খাবার আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ডাটা। পরে বলছে 5 মাস পরে, এটার মধ্যে 5 মাস পর হচ্ছে 5 মাস পরে সেনানিবাস হতে 400 জন সৈনিক অন্যত্র চলে গেছে। তো এইখান থেকে হচ্ছে 400 জন সৈনিক অন্যত্র চলে গেছে। 400 জন যদি অন্যত্র চলে যায় তাহলে থাকলো হচ্ছে 600 জন। তাহলে আমাদের বের করতে বলছে এই অন্যত্র চলে যাওয়ার পরে 600 জন সৈনিক দিয়ে হচ্ছে বাকি সৈনিকের খাবার দিয়ে কতদিন চলবে। কতদিন চলবে। তো এটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি এজ ইউজুয়াল আগের মতোই, যদি এটা যদি একটু সরাই ওই পাশে, তো আমরা লিখবো হচ্ছে এই যে প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের প্রথম ডাটা। আমরা যদি এটা একটু দেখি তাহলে হচ্ছে লিখবো হচ্ছে 1000 জনের খাবার আছে হচ্ছে 4 মাসের। একজন যদি হয় তাহলে হচ্ছে একজনের অনেক বেশি হবে, তাহলে 4 গুণন হচ্ছে 1000 মাসের। আর 600 জনের কয় মাসের খাবার আছে, তাহলে হচ্ছে 600 দিয়ে ভাগ হয়ে যাবে। এ তো মাসের খাবার। তো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে দুইটা শূন্য কাটা চলে যাবে। 6 দিয়ে এটারে কাটলে হচ্ছে এটা 2 বার, এটা হচ্ছে 3। তো সব মিলে আমাদের আসলে হচ্ছে 10 দুগুণা হচ্ছে উপরে 20/3, এটা আসলে হচ্ছে মাস। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, এখানে সবগুলো হচ্ছে কতদিন চলবে এগুলো মাসে দেওয়া আছে সব, 9 মাস, 5 মাস, কিন্তু আনসারে বলছে দিন বাইর করতে। তো আমরা জানি 1 মাস সমান হচ্ছে 30 দিন। তো এই ভ্যালুটার হচ্ছে 30 দিয়ে গুণ করলে হচ্ছে দিনে চলে যাবে। তো আমরা যদি এটা একটু ক্যালকুলেট করি তাহলে এটা পাবো হচ্ছে 20/3 ইন্টু হচ্ছে 30। তো এটা দিনে চলে গেছে। এখন যদি আমরা যদি একটু কাটাকাটি করি, 30 3 দিয়ে কাটলে হচ্ছে 10, এটা হচ্ছে 200 দিন। তো আমাদের আনসার হচ্ছে 200 দিন। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা যদি নেক্সট প্রবলেমে যাই, এই প্রবলেমে কি দেওয়া আছে, এই প্রবলেম হচ্ছে আগের প্রবলেমের মতোই কিন্তু একটু আলাদা। ঠিক সেম প্রসেসে আমরা যদি আগাই, নিজেরা হচ্ছে ভেঙে ভেঙে অল্প অল্প করে, তাহলে হচ্ছে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আমি একটু প্রবলেমটা পড়ি। বলছে একটা সেনানিবাসের ছাউনিতে 1500 জন সৈনিকের, এই যে একটা সেনানিবাসের ছাউনিতে 1500 জন সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে। তাহলে খুবই সিম্পল বিষয়, প্রথম দিনও 1500 জন খাবে, দ্বিতীয় দিনও, তৃতীয় দিনও, চতুর্থ দিনও, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এইভাবে করে হচ্ছে 40 দিন, প্রত্যেক দিন হইতেছে 1500 জন সৈনিকের খাবার আছে। 13 দিন খুব নর্মাল ভাবে চলছে, এই যে 13 দিন। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, তাহলে আগের 13 দিন পরে হইতেছে কি গণনা, তারপর হচ্ছে ক্যালকুলেশন। তো বলছে 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চললো, তাহলে অবশিষ্ট সৈনিকের বাকি খাদ্যে আরো 30 দিন চললো। তাহলে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল, আমরা মোট হইতেছে মোট সৈনিক বের করব। মোট সৈনিক বের করে দেখবো 1500 থেকে কত কম অথবা বেশি হয়। আমাদের যেহেতু সৈনিক বের করতে বলছে, আমরা হচ্ছে জাস্ট সৈনিক বের করবো, 30 দিন হইতেছে খাইতে পারে কতজন সৈনিক, তারপর হচ্ছে নর্মালি বিয়োগ করে দিলেই হচ্ছে আমরা বুঝতে পারবো। ম্যাথটা সলভ করি, সলভ করলে হচ্ছে আনসারটা দেখার আগে হচ্ছে আমরা বুঝে যাব আরো ভালোভাবে। তো আমি যদি একটু কোশ্চেনটা লিখি, কোশ্চেনটা হইতেছে কিরকম ছিল, কোশ্চেনটা হইতেছে ফার্স্টে হচ্ছে 1500 জন সৈনিক ছিল, 1500 জন সৈনিকের হচ্ছে 40 দিনের খাবার। 1500 জন সৈনিকের হচ্ছে 40 দিনের খাবার হচ্ছে মজুদ আছে। এখন ঠিক 13 দিন পর, এই যে 13 দিন, 13 দিন পর তাহলে বাকি থাকে হচ্ছে 27 দিন। তাহলে 27 দিনও 1500 জনের খাবার আছে। এটা হচ্ছে আমাদের বেসিক প্রথম তত্ত্ব। তারপর কি বললো, এর কিছুদিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, আমরা ওই মোট সৈন্যটা বের করবো। বলছে যে সৈন্যগুলো বেঁচে আছে ওরা 30 দিন হচ্ছে খাইতে পারলো, মোট যত সৈনিক আছে এরা হচ্ছে আরো 30 দিন খাইতে পারলো, মোট সৈনিক যারা ছিল তারা আরো 30 দিন খাইতে পারলো। তাহলে আমরা হচ্ছে 27 দিনে হচ্ছে 27 দিন চলে হচ্ছে 1500 জনের, আমরা একদিনের জন্য বের করব। আর তারপর হচ্ছে আমরা 30 দিনের জন্য বের করবো হচ্ছে কতজন খাইতে পারে, তারপর দেখবো আমরা 1500 জন থেকে কতজন কম বা বেশি। তো আমরা যদি এই ম্যাথটা যদি একটু করি সিম্পলি, তো প্রথমে হচ্ছে আমার যেটা ডাটা দেওয়া আছে আমরা হচ্ছে সেটা লিখি। সেটা হচ্ছে আমাদের এই যে এটা,
এটা হচ্ছে আমাদের ডাটা। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আমরা বের করবো হচ্ছে 30 দিনের ব্যাপারটা। 30 দিনের ব্যাপারটা বের করবো এটা। আমরা যদি লিখি প্রথমে 27 দিন, যেহেতু সৈনিক বের করতে বলছে তাহলে হচ্ছে সৈনিকটা ডান পাশে থাকবে। 27 দিন চলে হচ্ছে 1500 জন সৈনিকের। তাহলে একদিন চলবে কতজন সৈনিকের? 27 দিন যদি চলে 1500 জনের, তাহলে একদিন চলবে আরো অনেক অনেক বেশি। তাহলে হচ্ছে গুণ হয়ে যাবে 1500 ইন্টু 27 জন। তো বের করতে বলছে 30 দিন হচ্ছে খাইতে পারবে কতজন, 30 দিন হচ্ছে চলবে কতজনের, তাহলে হচ্ছে 30 ভাগ হয়ে যাবে 1500 গুণ হচ্ছে 27। এখন যদি আমরা যদি একটু কাটাকাটি করি, 3 দিয়ে যদি কাটি এটা 10, এটা হচ্ছে 9, এটা যদি 10 একটা শূন্যই ছিল, এখানে একটা শূন্য চলে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 150 গুণন 9। তো 150 কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 1500, 1500 থেকে 150 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 1350। তাহলে সব মিলে হচ্ছে 1350 জন খাইতে পারলো। এখন এই 30 দিনে হচ্ছে, এই 30 দিন গণনায় হচ্ছে 1500 জন খাইতে পারছে, মানে আমার খাবারটা শেষ হয়ে গেছে। 30 দিন খাওয়ার পরে খাবারটা শেষ হয়ে গেছে 1350 জনে। তাহলে আমাদের হচ্ছে মোট সৈনিক ছিল 1500 জন। তারপর হচ্ছে 13 দিন পরে কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছিল, বাকি খাদ্যে হচ্ছে তাদের আরো 30 দিন গেছিল। তো 30 দিন গেছিল হচ্ছে 1350 দিনের, আসলে ওখান থেকে হচ্ছে 1350, 1500 মাইনাস 1350 করলে 150 জন সৈনিক হচ্ছে অন্য জায়গায় চলে গেছিল। তাহলে আমরা এটা লিখি, সৈন্যরা অন্যত্র চলে গেছিল। কতজন? সেটা হচ্ছে 1500 মাইনাস 1350 হচ্ছে 150 জন। তো আমরা হচ্ছে এখানে দেখবো 150 কি আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা যদি এখন নেক্সট প্রবলেমে যাই। এই প্রবলেমে কি বলছে? খুবই নরমাল, আগের প্রবলেমের মতোই এই প্রবলেমটা। এই প্রবলেমে বলছে কোনো একটা দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার আছে। খুবই নরমাল, প্রথম দিনে 720 জন, দ্বিতীয় দিনে 720 জন, তৃতীয় দিনে 720 জন, এইরকম করে হচ্ছে 20 দিনের খাবার আছে। প্রত্যেক দিন 720 জন করে খেতে পারবে। খুবই নরমাল চললো বিষয়টা, কিন্তু 10 দিন পরে, প্রথম থেকে 10 দিন পরে নতুন কিছু সৈন্য আসলো, এবং নতুন সৈন্য আসার কারণে এই খাদে তাদের 8 দিন চললো। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে খুবই নরমাল বিষয়, কতজন সৈন্য এসেছিল। তো আমরা একটা ক্যালকুলেশন করে সৈন্য সংখ্যা বের করব, তারপর 720 থেকে দেখবো কত বেশি। খুবই নরমাল বিষয়, আমাদের কাছে ডাটা দেওয়া আছে 720 জনে হচ্ছে 20 দিনের খাবার দেওয়া আছে, কিন্তু আমরা ক্যালকুলেশন শুরু করবো 10 দিন পর থেকে, কারণ প্রথম 10 দিন সবকিছু স্মুথলি চলছিল। আমি যদি একটু লেখলেই হচ্ছে প্রপারলি বোঝা যাবে এটা। তো আমাদের কাছে হচ্ছে বের করতে চাইছে হচ্ছে আহ সৈন্যের যে বিষয়টা। তো আমরা যদি এটা যদি একটু লেখি, সৈন্য যেহেতু বের করতে বলছে, আমরা হচ্ছে সৈন্যটা হচ্ছে ডান পাশে লিখবো। এটা হচ্ছে 20 দিনের খাবার। কোশ্চেনের মধ্যে যেটা দেওয়া আছে, 20 দিনে চলে হচ্ছে কত জনের? 720 জনের। সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু 10 দিন পরে, এখানে হচ্ছে 10 দিন পর থাকলো হচ্ছে আর 10 দিন। 20 দিন থেকে 10 দিন যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে বাকি থাকলো আরো 10 দিন। এই 10 দিনও চলে কিন্তু 720 জনের। এখন 10 দিন পরে নতুন সৈন্য আসছে, নতুন অনেক সৈন্য আসছে। এখানে ধরলাম 10 দিন পরে হচ্ছে আরো নতুন অনেক সৈন্য আসছে। সেই সৈন্যদের হইতেছে কয়দিন যায়? 8 দিন চলে। তো আমরা হচ্ছে নতুন কয়জন সৈন্য আসছে সেটা বের করব 8 দিনে হচ্ছে, 8 দিনের রেসপেক্টে। এখন খুবই নরমাল বিষয়, আগে যেরকম ক্যালকুলেশন করছি ওইটা 10 হচ্ছে, এটা ধরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, এটা দিয়ে আমরা দেখব হচ্ছে কতজন সৈন্য এসেছিল। ফার্স্টে যদি লিখি তাহলে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে একটু সরায় নেই এই পাশে। দশ দিন চলে হচ্ছে 720 জনের, একদিন চলবে কত জনের? 720 গুণন 10 জনের।
যেহেতু একদিন চললে অনেক বেশি জনের হইতেছে চলবে। আর বের করতে বলছে হচ্ছে 8 দিন যদি চলে ওদের, 8 দিন চলবে হচ্ছে এত জনের। তাহলে এখান থেকে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে হচ্ছে 8 দিয়ে যদি 72-এ কাটি, 8 নং 72, তাহলে দুইটা শূন্য। 9 দিয়ে 900-কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 720। সরি, এটা 7020 না, এটা হচ্ছে 720। এটা হচ্ছে, ইরেজ করতে হবে। তো এটা হচ্ছে 90, 90-কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 900। তো 8 দিন চলার কারণে হচ্ছে 900 জন খাবার খাইতে পারে। তাহলে আমার এখানে মোট ছিল হচ্ছে 720 জন, কোশ্চেনে 720 জন। আর 8 দিন খাওয়ার কারণে 900 জন হইতেছে খাইতে পারছে। তাহলে আমাদের মোট সৈন্য বাড়ছে হচ্ছে 820 থেকে, 720 থেকে যে কয়জন, তাহলে আমাদের মোট সৈন্য বেড়েছে বা নতুন সৈন্য এসেছিল 900 বিয়োগ হচ্ছে 720, তাহলে হচ্ছে 180 জন। নতুন সৈন্য এসেছিল হচ্ছে 180 জন, তাহলে আমাদের আনসার হচ্ছে 180। ওকে, আমরা যদি নেক্সট প্রবলেমে যাই, এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। খুবই নর্মাল, আগের মতোই সিম্পল ম্যাথ। তো এই কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 30 জন লোক একটা কাজ 24 দিনে করতে পারে। এটা একটা ডাটা দেওয়া আছে, 30 জন লোক একটা কাজ 24 দিনে করতে পারে। 12 দিন পর, কাজ আরম্ভের 12 দিন পরে, তাহলে 12 দিন কাজ যদি 24 দিন কাজটা চলে, 30 জন লোক যদি 24 দিন সেই কাজটা করে স্মুথলি করতেছিল, কিন্তু 12 দিন পরে, ঠিক 12 দিন পরে 15 জন লোক চলে গেল। এই 30 জন থেকে হচ্ছে 15 জন লোক হচ্ছে চলে গেল। বলছে বাকি লোক দিয়ে অবশিষ্ট কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে কত দিন চাইছে বের করতে। আমরা যদি ডাটাটা একটু লিখি, ডাটাটা কি দেওয়া আছে? ফার্স্টে হচ্ছে 30 জন লোক ছিল, তারা একটা কাজ হচ্ছে 24 দিনে শেষ করতে পারে। ওই কাজটাই ঠিকভাবে চলতেছিল, মানে প্রথম দিনও 30 জন লোক কাজ করছে, দ্বিতীয় দিনও 30 জন লোক কাজ করছে, তৃতীয় দিনও 30 জন লোক কাজ করছে। তো এরকম কাজ করতে করতে 12তম দিনে হচ্ছে একটা ঝামেলা হয়েছে। আমরা যদি এখানে যদি 12তম দিন লিখি, 12তম দিনে হচ্ছে 12 দিন পরে, এটা 12তম দিন না, সরি, 12 দিন পর, যদি 12 দিন পর, তাহলে আর বাকি থাকতেছে হচ্ছে 12 দিন। বাকি 12 দিন পরও হচ্ছে 30 জন লোক কাজ করত। কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথম ডাটা। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে 12 দিন পরে এইখান থেকে কয়জন লোক চলে গেল? 15 জন লোক চলে গেছে। তাহলে বাকি থাকলো হচ্ছে 15 জন। বাকি 15 জনে আসলে হচ্ছে কতদিন লাগবে সেই কাজটি শেষ করতে? এই যে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজটি শেষ করতে পারবে। তো আমাদের এটা হইতেছে প্রথম ডাটা, এটা ধরে হচ্ছে আমরা 15 জনের জন্য সেটা বের করব। তো আমরা যদি শুরু করি ম্যাথটা, তো কি দেওয়া আছে এখানের মধ্যে? হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে 30 জন লোক একটা কাজ সম্পন্ন করতে পারে, সম্পন্ন করবে, মানে আমরা 12 দিনের হিসাব বাদ দিই, বাকি 12 দিন, এই যেটা 12 দিনে, সেটা একজন লোক যদি করে তাহলে অনেক বেশি দিন লাগবে। 30 জন লোক 12 দিনে যে কাজ করে, একজন লোক যদি সেই কাজটা করে তাহলে অনেক বেশি দিন লাগবে, 30 × 12 দিন। আর যদি সেটা 15 জন লোক, মানে 15 জন চলে গেছে, বাকি 15 জন লোকে কত দিন লাগবে? তাহলে হচ্ছে এটা 15 দিয়ে ভাগ হয়ে যাবে 30, এত। এখন আমরা যদি একটু কাটাকাটি করি, এটা আর এটা কাটা চলে যাবে, তাহলে হচ্ছে 24 দিন। তো আমাদের আনসার হচ্ছে 24 দিন। তো আমাদের যাওয়া আসার হচ্ছে সবগুলা ম্যাথই শেষ। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।